নতুন নতুন ওয়াচ পাওয়ার জন্য সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকন বাজিয়ে দিন ওয়াচের নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا رسول الله وعلى آله আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজির শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রাব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কবে না জানি ডাক আসিবে এ রঙিন পৃথিবী
ছাড়িতে কবে না জানি ডাক আসিবে ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ডানে কবর বামে কবর নিচে মাটির বিছানা ডানে কবর বামে কবর নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি ইহাই আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মোহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহর কাছে আমরা দোয়া করছি পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী বিরোধী দল সরকারি দল প্রশাসন সাধারণ মানুষ এক কথায় কোন নন মুসলিমও যদি আমাদের এই মহব্বতের সাথে সম্পৃক্ত থাকেন ইন্টারনেটের মাধ্যমে হলো সিদ্দিকিয়া অনলাইন রেডিও থেকে সারা পৃথিবীময় যেখান থেকে যারা যেই মহল্লা যেই ডিস্ট্রিক্ট যেই দেশ যেখান থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত হয়েছেন ছবি ভিডিও মুক্তভাবে হারাম মুক্তভাবে সকলের জন্য আমি গুনাহগার খাকসা নারায়িক প্রাণ খোলা দোয়া করছি মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সেই হাদিসের মিস্তাক বানিয়ে দেন আল মারউ মাআ মান আহাব্বা বুখারী শরীফের সেই হাদিস পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় মহব্বত হয় আল্লাহ এবং নবীজির মহব্বতে তাদের সাথে একসাথে সেদিন হাসর হবে একসাথে তাদের জান্নাত হবে সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই হাদিসের মিস্তাক বানিয়ে কোনো লৌকিকতা নয় লোক দেখানো নয় কোনো দল ব্যক্তি মত পক্ষ বিপক্ষ নয় অহংকার নয় হিংসা বিদ্বেষ নয় পরশ্রী কাতর নয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের মহব্বতে আমাদেরকে সত্যিকার ইসলাম বোঝার তৌফিক দান করুন আমিন। আমাদেরকে সবাইকে সত্যিকার ইসলামের উপরে এক হওয়ার তৌফিক দান করুন আমিন। নামাজ রোজা হজ যাকাত সহ সমস্ত ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাতগুলি আদায় করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন আমিন। মা বাবার খেদমত করা সন্তানের জন্য সন্তানের হক আদায় করা মা বাবার জন্য স্ত্রীর হক আদায় করা স্বামীর জন্য স্বামীর হক আদায় করা স্ত্রীর জন্য এক একটা ফরজ আর একটা সুন্নত 100 শহীদের মর্যাদা এই হকগুলি আল্লাহ পাক সবাইকে আদায় করার তৌফিক দান করুন। মহান আল্লাহর শুকরিয়া করছি যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে জান্নাতের বাগানে তারই সন্তুষ্টির জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আন্নাল কুওয়াতা
লিল্লাহি জামিআ। মহান আল্লাহর শুকরিয়া করে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি আমরা লাখো কোটি অগণিত অফুরন্ত দরুদ ও সালাম পেশ করছি, যার উপর দরুদ সালাম পড়লে আল্লাহ খুশি হয়ে কমের পক্ষে 10টি ঊর্ধ্বে 70টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি রহমতের দরজা বাড়িয়ে দেন। মহান আল্লাহ দয়া ইহসান করে আসমান জমিনের সকল রহমতের দরজা খুলে দেন। রহমতের ফেরেশতাদেরকে দোয়া করার জন্য আল্লাহ পাক দোয়া করার জন্য রহমতের ফেরেশতাদেরকে আদেশ করেন, রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য নবীজির উপর দরুদ পড়তে হবে। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, আমরা রজবুল হারাম মাস উপনীত হয়েছি, শেষ পর্বে চলে এসেছি। আগামী সোমবার দিন গত রাত্রি পবিত্র লাইলাতুল মেরাজ, শবে মেরাজের রাত্রি। শবে মেরাজ, যে রাত্রে মেরাজ সংঘটিত হয়েছিল, সেই রাত্রির অনুসরণে এই শবে মেরাজ যে রাত্রে হয়েছিল, ওই রাত্রিতে কিছু আমল করা, ওই রাত্রিতে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো আমল করলে ওই রাত্রিকে স্মরণ করা হয়। আল্লাহ বলেছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন সেই নিয়ামতগুলি তোমরা কি করো? স্মরণ করো। সুবহানাল্লাহ। তো মেরাজের রাত্রিটি কি আমাদের জন্য নিয়ামত নয়? মেরাজের রাত্রি নিয়ামত, শবে বরাতের রাত্রি নিয়ামত, শবে কদরের রাত্রি নিয়ামত, ঈদে মিলাদুন নবীর রাত্রি নিয়ামত, লাইলাতুল রাগায়েবের রাত নিয়ামত। এমন এমন নিয়ামত এগুলি অন্য কোন নবী রাসূলের উম্মত পায় নাই। সুবহানাল্লাহ জোরে বলুন। কারণ অন্য নবী রাসূল তো মেরাজ করেন। মেরাজ করেছেন? এই জন্য আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটি ঘটনামূলক জিনিসগুলি, এগুলি স্মরণ করাটাও আল্লাহর ইবাদত। ইয়া উলিল আলবাব قد أنزل الله إليكم ذكر الرسول আল্লাহর বাণী কোরআন শরীফের সূরাতুত তালাক 28 পারা 9 এবং 10 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বললেন, হে মুমিনেরা, মুমিনদের মধ্যে যারা জ্ঞানী, উলিল আলবাব, জ্ঞানী সমাজ, বিবেকবান, বুদ্ধিমান, নির্বোধ নয়, জ্ঞানী সমাজ যারা, তাদের বলা হলো জ্ঞানী বা জ্ঞানবান। যিনারা হচ্ছেন বুদ্ধিমান, বিপরীত হচ্ছে নির্বোধ। বিপরীত কি? নির্বোধদেরকে ডাকতেছেন আল্লাহ। নির্বোধ কিন্তু আল্লাহ কাউকে বলেনি, বলেছে যারা নবীকে চিনে না তারা নির্বোধ। আল্লাহ ডাকলেন জ্ঞানীদেরকে। কাদেরকে? জ্ঞানীদেরকে ডেকে বোঝাচ্ছেন যারা বুঝবে এটা তারা জ্ঞানী, আর যারা বুঝবে না তারা নির্বোধ। লেখাপড়া করুক আর না করুক এটা প্রশ্ন নয়, যে বুঝবে সে কি, আর যে বুঝবে না নির্বোধ। সেটা দলের স্বার্থ হতে পারে, জ্ঞানহীনতার কারণে হতে পারে, জ্ঞানহীনতার কারণে হতে পারে নির্বোধ, অথবা দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে নির্বোধ সেজেছে। হাবা বোবা ওইরকম হয় না? অনেক জায়গাতে বোবা সাজছে, ওই কিন্তু আসলে কথা বলতে পারে, কিন্তু বোবা সাজে আছে যাতে করে ওর কাছ থেকে কোনো কথা খুলে নিতে না পারে। বোবা মানুষ কথা বলতে পারছে না, মারিস না পারে, মারিস না, কি বুঝতে পারতেছে না? তো নির্বোধ কেউ অর্থের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, দলের স্বার্থে নির্বোধ সাজে, আবার কেউ এমনিতেই জ্ঞানহীন হওয়ার কারণে নির্বোধ হয়। তা আল্লাহ বলছেন যে যারা নির্বোধ, সে যেখানেই হোক, নির্বোধ যারা, তারা আমার নবীকে চিনবে না। এই জন্য ডাক দিলেন এখানে জ্ঞানী, হে জ্ঞানী সমাজ, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সমাজ, কদ আনসালাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, ইলাইকুম, তোমাদের নিকটে,
যিকরার রাসূলা, এমন এক রাসূল যার আলোচনায় আল্লাহর জিকির, যার আলোচনায় মেরাজের রাত্রে আলোচনা করলে আমার নবীর আলোচনা হয়, মিলাদ করলে আমার নবীর আলোচনা হয়, দরুদ সালাম পড়লে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আলোচনা হয়, হাদিস শরীফ পড়লে বুঝালে ওনার আলোচনা হয়, কোরআন শরীফ পড়লেও নবীজির আলোচনা হয়। এই জন্য আমার আল্লাহ বলেন, যখন আপনার আলোচনা হবে নবী, সেটাই হবে আমার আলোচনা। আর আপনার আলোচনা যারা করবে, আমার আলোচনা তারা করবে। আর আমার আলোচনা যখন হবে, যখন কেউ বলবে আল্লাহ মানি, তখনই তার মানার দাবি এসে যাবে নবী মান। সুবহানাল্লাহ বলেন। যখনই কেউ বলবে কোরআন মানি, তখনই কোরআন মানার দাবি করতে গেলে আল্লাহর জিকির, আল্লাহকে মানতে চায়। আমার আল্লাহ বলেন, আমার কোরআন মানার দাবি করলে আপনার জিকির হয়ে যাবে, কারণ কোরআন ডাইরেক্ট আসে নাই, কোরআন শরীফ আপনার মধ্য দিয়ে এসেছে। আল্লাহু আকবার জোরে বলুন। যে আলোচনায় করা হোক, আলোচনা করলে আমার আল্লাহ এবং নবী চলে আসবেন। গোটা জগতের স্রষ্টা আমার আল্লাহ, আর গোটা জগতের রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ বানিয়েছেন আমার আখিরি রাসূল হুজুর পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তাকে বানানো হয়েছে। সুতরাং আল্লাহর কথা বলে রহমাতুল লিল আলামিনের কথা আসবে, রহমাতুল লিল আলামিনের কথা বললে আল্লাহর কথা চলে আসবে। সুবহানাল্লাহ। এটা কি বলা হয়? জিকির। এটা কি বলা হয়? জিকির। তা আল্লাহর জিকির, আমার নবীজির আলোচনা কার জিকির? কে বললেন? আল্লাহ বললেন। এখন নবীর আলোচনা করলে যদি কেউ মন খারাপ করে, তাহলে সে কি আল্লাহর দুশমন না? এই জন্যই মেরাজের ঘটনা অনেকে বলতে দিতে চায়, মেরাজের প্রতি রাত কি মেরাজ হয়, প্রতি বছর মেরাজ হয়, গল্প করে, প্রতিদিন কি, প্রতি বছর কি নবীর মিলাদ হয়? মিলাদ তো একদিন হয়েছে, মানে নবীর জন্ম হয়েছে একদিন, আবার ঈদে মিলাদুন নবী কেন? প্রতি বছর কি নবী মিলাদ হয়? মানে কত ইবলিসের যে কত চিন্তা, ইবলিসের চিন্তার শেষ নাই। আমল করবেন আপনি, কষ্ট পাবে ইবলিস, ও আমল না করে কষ্ট পায়, আর আল্লাহওয়ালা আমল করে শান্তি পায়। ঠিক না? ঠিক যেরকম এখন ইবলিস যেগুলা মুন্সির উপর ভর করে, সেগুলা মুন্সি এগুলা করে, ঠিক নেই? সবাই বলে কি এগুলা মুন্সি না, তো মৌলভী। মৌ মানে দুনিয়া, লোভী মানে লোভে, দুনিয়ার লোভী, দুনিয়ার লোভে ইসলাম বিক্রি করে যারা, তারা। কিন্তু হক্কানি আলেম যারা, সে যে কেউ হোক, যে কেউ হোক, হক্কানি যারা, হক কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে মানে, নবীর দুশ্মনী করে না, সাহাবীর দুশ্মনী করে না, ওলিয়া উলিয়ার দুশ্মনী করে না, এজিদ বাহিনীর পক্ষ গ্রহণ করে না, আমার নবীকে আমাদের মতো বলে না, মাটির মানুষ বলে না, নবীজিকে বড় ভাইয়ের মতো বলে না, এক কথায় হারাম কাজে রত থাকে না, সে যে কেউ হোক, কোন গ্রুপে এটা আমি জানি না, সেটা কওমি না খারেজি না তবলিগি না অমুক না তমুক না আলিয়া না জামাতি না আওয়ামী লীগ না বিএনপি, পৃথিবীর কিছুই জানতে চাই না। যিনি আমার আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে হারাম হালাল তমিজ করে চলার চেষ্টা করছেন এবং নবীজির দুশ্মনী করেন না, তারা হক্কানি আলেম, আমার মাথার তাজ। আমি কিন্তু কোন হক্কানি আলেমের বিরোধী নই। হক্কানি আলেমের বিরোধী হলে সে তো আল্লাহর বিরোধী। কি ঠিক না? নাউযুবিল্লাহ। হক্কানি আলেমের বিরোধী নয়। আল্লাহর ইসলামকে যারা এদিক সেদিক করে ফেলে, ইফরাত তাফরিত করে ফেলে, হালাল হারাম জায়েজ নাজায়েজ সুন্নত বেদাত উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেরাও বেঈমান হচ্ছে, লক্ষ লক্ষ ভক্ত সাধারণ সরল মনা আল্লাহ ভীরু মানুষকে বেঈমান বানাচ্ছে, ওই সমস্ত বাতিল মৌলবী মুন্সিদের আমরা দুশমন। ওদের দ্বারা মানুষ বেঈমান হচ্ছে। মানুষকে বেঈমান হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আপনারা শুনছেন কোনদিন বাংলাদেশে কোন সাধারণ মানুষ শবে মিলাদের দুশমনী করছে? ঈদে মিলাদুন নবী দুশমন করছে? যদি কোনো সাধারণ মানুষ করেও থাকে, তাহলে সে কোনো একটা ইবলিসের তাড়নায় পড়েছে। সাধারণ মানুষের দোষ নেই। সাধারণ মানুষ আজও ইসলাম মানতে চায়। আমার বাংলা, ভারত, পাকিস্তান
এই বাংলা জমিনে সাবকন্টিনেন্ট ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই বাংলাদেশের মুসলমানের রক্তের ভিতরে আছে আল্লাহর ওলিদের রক্ত। সুতরাং তারা সত্যিকারের ইসলাম মানতে আজও রাজি, কিন্তু সত্যিকার ইসলামের নিকটেও যেতে দেওয়া হচ্ছে না। যারাই সত্য বলবে তারাই ভণ্ড, যারাই সত্য বলবে তার ওয়াজ বন্ধ করো, যারাই সত্য বলে তার কাছে যেতে দিও না। যত মিথ্যা বলা লাগে বলো, সবাই মিলে সমষ্টিগতভাবে মসজিদে বসে থাকে পরামর্শ করে, এই মিথ্যা না বললে তো আমাদের দল থাকবে না, সবাই মিলে পরামর্শ করে মিথ্যা করে। এই হলো মিথ্যাবাদী ধাপ্পাবাজ, জন্মজাত আর বংশজাত সূত্রে মিথ্যাবাদী বাতিল 72। এদের চিন্তা কি করে আমরা নিজেকে ঠেকাবো, নিজেকে না বাঁচালে তো মানুষের কাছে ফাঁস হয়ে গেলে তো আমাদের আর অস্তিত্ব থাকবে না। এই অস্তিত্ব ঠিকানোর জন্য বাতিল 72 ফেরকা ধর্মের লেবেলধারী বেঈমানেরা সত্যিকারের আল্লাহওয়ালাদের দুশমনী করে। সামনে দাঁড়াবার হিম্মত নাই, পিছনে কুটুল কাটুল মিথ্যা, হাজার রকমের মিথ্যা করছে। বলুক, মিথ্যা, ছলচাতুরি, ধাপ্পাবাজি এগুলি করার জন্যই তো এজিদ বাহিনীর অভিনয় থাকবে, ঠিক না? ঠিক। এজিদ বাহিনী যদি না থাকে তাহলে হুসেইন বাহিনী চিনবেন কেমনে, ঠিক না ভাই? ভূমিকায় দুটা থাকবে, কারা এজিদ বাহিনীর ভূমিকা পালন করছে আর কারা হুসেইন বাহিনীর ভূমিকা পালন করছে, কারা আবু বকর ওমর বাহিনীর ভূমিকা পালন করছে, কারা আবু জাহেলের বাহিনীর ভূমিকা পালন করছে। এটা শুধুমাত্র বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে দেখার বিষয়। তারপরে আপনি গ্রহণ করবেন। আপনার গ্রহণ করার বিষয়টা একটাই, থাকবে সবই। একই ঝুড়িতে পচা আমও থাকবে, কাঁচা আম থাকবে, অর্ধ পাকা আম থাকবে, বেশি পাকা আম থাকবে। এখন আপনাকে বাছাই করে নিতে হবে। পচাটা তুলে নিয়ে যে বলেন পুরা ঝুড়ি আমি পচা, তাহলে হলো? আপনার সিলেকশনে ভুল। সুনত কামড় দিয়ে বলতেছেন দই খাবো, আসলে কি দই খাইছেন না চুন খাইছেন? কালারটা একরকম, চুন আর দইয়ের কালার একই। চুন খায় মুখ পুড়ে গেছে, দই দেখে ভয় পাচ্ছে, বাবা এটা সব এক। মুখ পুড়ে গেছে, চুন খাইছেন মুখ পুড়ে গেছে, দইয়ের কাছে গেলে মুখ ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার মুসলমান বুঝতে হবে, বর্তমানে যদি আপনি আল্লাহ রব্বুল আলামিনকে মানতে চান, এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের ওহী আর নাজিল হবে না। এই মুহূর্তে মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আপনাকে হাদিস বলতে আসবেন না। এই মুহূর্তে আপনাকে বাছাই করতে হবে, যাচাই করতে হবে। উলিল আমরি মিনকুম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন উলিল আমর যারা কিয়ামত পর্যন্ত তারাই হবে সত্যিকারের ইসলাম, সত্যিকারের আল্লাহ এবং নবীজির ইসলাম, সেই আল্লাহ এবং রাসূলের সত্যিকারের ইসলাম, জেনুইন ইসলাম তারাই তোমাদের উপহার দেবে। তাদের কাছে যাও, তাদের কাছে গেলে তোমরা সত্যিকার ইসলাম মেনে দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাতি হয়ে যাবে। কিন্তু দুধ আর দই আর চুন মার্কা, দইকে দেখে যদি চুন দেখে, দই দেখে যদি চুন মনে করে ভয় পেয়ে পালিয়ে যান, তাহলে সারা জীবন দই কপালে জুটবে না, সব সুবিধা পালিয়ে যাবে, ভালো থাকবে না নাকি? না ধ্বংস হয়ে যাবে পৃথিবীর ভালো থাকবে না। এই ভালোটা যেটা, সেটা নবীর পক্ষে কথা বলবে, এটা মনে থাকবে তো। ভালো যেটা হবে সে যে কেউ হোক, এ নট অনলি ডক্টর আশরাফ, নট অনলি অন্য কেউ, যে কেউ ভালো যিনি হবেন তার প্রধান সিম্পটম তিনি দলের স্বার্থে কথা বলবেন না, অর্থের স্বার্থে কথা বলবেন না, দুনিয়ার স্বার্থে কথা বলবেন না। তিনি কথা বলবেন, উল্টাপাল্টা করতে পারবেন না। তিনি কমপ্লিটলি আল্লাহ এবং নবীজির প্রেমে কথা বলবেন। প্রত্যেকটা কাজে, কথায়, লেখনীতে আপনি নবী প্রেম, আল্লাহ প্রেম তার ভিতরে পাবেন, দুশ্মনী পাবেন না। সেই সমস্ত আল্লাহওয়ালা যারা, তাদেরকে মেনে নিলেই আল্লাহ এবং রসুলকে সত্যিকার ভাবে মানতে পারবেন। মেরাজ আসতেছে, আমরা মেরাজ সম্পর্কে স্মরণ করে, মেরাজকে স্মরণ করে এ রাত্রিতে আমাদেরকে কত নিয়ামত দেওয়া হয়েছে একটু চিন্তা করছেন কি? এ রাত্রিতে নিয়ামত দেওয়া হয়েছে জান্নাতের চাবি, নামাজ। কি জোরে বলেন? সালাত। এখন তো সব সালাত শুরু করে দিছে, কয় নামাজ বলা যাবে না, সালাত বলতে হবে। সালাদটা কিসের রে ভাই? টমেটোর?
নাকি গাজরের নাকি শশা? সালাদ কাকে বলে? সালাদ তো কোনো শব্দ আরবিতে নেই, আরবিতে আছে সোয়ালাত। কি আছে তোরা বলুন? তো সলাত বলা পারে না, কয় সালাত, কিন্তু নামাজ বলা যাবে না। ওই অশুদ্ধ আরবি বলার চাইতে নামাজ বলা 1000 গুণে ভালো। টমেটোর সালাদ খাচ্ছেন আপনি, টমেটোর সালাদ কত? সালাদ একটা আর সলাত একটা। সলাত হচ্ছে আরবি শব্দ সোয়াদ দিয়ে। কি দিয়ে? সোয়াদ দিয়ে। আমি দেখতেছি ইদানিং কিছু বইতে লিখতেছে সালাত, ফজরের সালাত কয় রাকাত। কাম খাইছে রে, ফজরে আবার টমেটো আসলো কোত্থেকে? হ্যাঁ, তার মানে বাতিল ফেরকা যতই শুদ্ধ করবার চায় তার ফাঁকের মধ্যে অশুদ্ধ হয়ে যাবে। ফাঁক, হাজার মিথ্যা কথা বলবে, ওর মিথ্যার মধ্যেই ধরার একটা পথ খোলা থাকবে, ওই দিক দিয়ে বোঝা যাবে না মিথ্যা। কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে সলাৎ যেটা আসলো নামাজ, সলাৎ যাহা তাহাই নামাজ, মনে থাকবে তো? ইউনিভার্সিটি যাহা তাহাই বিশ্ববিদ্যালয়, এটা মনে থাকবে? এখন যদি বলেন ইউনিভার্সিটি মানি বিশ্ববিদ্যালয় মানি না, তাহলে এটা যেমন বোকামি হবে, এটা যেমন নির্বুদ্ধিতা হবে, অনুরূপভাবে সলাৎ আর নামাজ একই জিনিসই হবে। সলাৎ আর নামাজ, নামাজ শব্দটা ফার্সি। ভারত পাকিস্তান বাংলাদেশে যে আল্লাহর ওলিরা আওলাদের রসুলগণ, এগুলাও একটা প্রমাণ। এই বাতিল 72 ফেরকা এই জন্য তো এগুলো উঠাতে চাচ্ছে, কারণ যে সমস্ত আল্লাহর ওলিরা আওলাদের রসুলগণ, আওলাদের সাহাবীগণ বিভিন্ন দেশ থেকে এসেছিলেন, ইয়ামান থেকে, বিভিন্ন পার্সিয়ান থেকে, বিভিন্ন দেশ থেকে এসেছিলেন, তারা অধিকাংশই তারা ফার্সি ভাষায় কথা বলতেন। যার কারণেই আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশে সলাৎ নামাজ হয়ে গেছে, সিয়াম রোজা হয়ে গেছে, শায়েক ওলি মুর্শিদ পীর হয়ে গেছে, পীর শব্দ ফার্সি, জান্নাত বেহেশত হয়ে গেছে, জাহান্নাম নার দোজক হয়ে গেছে, লাইলাতুল মুবারাকা লাইলাতুল বরাত সবই বরাত হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? ফেরেশতা, মালাইকা ফেরেশতা হয়ে গেছে। ফেরেশতা তো ফার্সি শব্দ, এটাও প্রমাণ করে, এগুলি ফেলে দেওয়া যাবে না। এটাও প্রমাণ করে ভারত পাকিস্তান বাংলাদেশে কোনো বাতিল ফেরকা ইসলাম নিয়ে আসে নাই, আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে এসেছে। এটাও প্রমাণ। আর এই প্রমাণগুলি তো বন্ধ করার চেষ্টা করছে, খালি মাজারগুলা ভাঙ্গ, তাহলে প্রমাণ হয়ে যাবে যে দুনিয়াতে কোনো ওলি ছিল না। ওলি ছিল না, এখন নাই, ভবিষ্যতেও থাকতে দেওয়া হবে না। সব আগাছা দিয়ে আমরা দুনিয়া আবাদ করব। আরে আগাছাতে দুনিয়া আবাদ হয়? আগাছা দিয়ে গোটা দুনিয়া জঙ্গল হয়। কি হয় কথা বলে কেন? জঙ্গল। আগাছা দিয়ে কোনো আবাদ হয় না, আবাদ হয় মূল আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত আল্লাহর ওলিদের দ্বারা। যারা বলুন সুবহানাল্লাহ। ইসলামের আবাদ তো সবার দ্বারা হবে না। এই জন্য আজকে বহুত চেষ্টা চলছে। তো আমরা মেরাজ সম্পর্কে আজকে আলোচনা, বিষয় অনেক বড় আলোচনা, কিন্তু সেই আলোচনা তো আজকে আর সম্ভব হবে না। যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ সোমবার দিন গত রাত, মনে থাকবে? সোমবার দিন গত রাত্রে একটু আলোচনা আমরা করবো, 11টা-12টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করা হবে। আপনাদের কষ্ট হয়, কারণ একাধারে এই মেরাজের পরে আবার শবে বরাত আসতেছে, মাত্র 20-22 দিনের ব্যবধানে, 20-25 দিনের ব্যবধানে। আপনাদের অনেক কষ্ট হয়, তার কারণেই মেরাজটা আমরা সারা রাত এবার যাপন করছি না। যারা করবেন করতে পারবেন, সারা রাত্রি আমরা আপনাদের করছি না। এটা পরবর্তীতে যেহেতু শবে বরাত আসতেছে, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী, এই 3টা রাত প্রতি বছর ইনশাআল্লাহ কমপ্লিট সারা রাত ফজর পর্যন্ত আমরা জাগিয়ে দেব ইনশাআল্লাহ বলেন। আর মেরাজের রাত্রিতে 11টা-12টার মধ্যে ইনশাআল্লাহ আপনাদের ছেড়ে দেওয়া হবে। এরপর ইচ্ছা মতো আপনি ইবাদত করতে পারবেন, রাত্রি জাগরণ করতে পারবেন, ইচ্ছা করে এখানেও থাকতে পারবেন, বাড়িতেও যেতে পারবেন। এটা আপনাকে এখতিয়ার দেওয়া হবে, এখতিয়ার দেওয়া হবে। আর মেরাজের রাত্রে কিছু তবারকের ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। এখন এই তবারক আল্লাহর রাস্তায় সেদিন যে কয়জন আসবেন, যে কয় হাজার আসবেন বা 500 আসবেন, যে কয়জন আসেন সবাইকে সে তবারক বর্ণন করা হবে, আল্লাহ যদি তৌফিক দেন। এটার উপর ভিত্তি করে কেউ যদি অংশগ্রহণ করতে চান, মন চায় যে আমরা কিছু দিতে চাই আল্লাহর রাস্তায়, তাহলে সেটা আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এইটা দেওয়া হলো এই জন্য যাতে করে এই ফজিলত থেকে আপনি বঞ্চিত না হন, ফজিলতটা যেন আপনারা পান, এই পাওয়ার জন্য সুযোগটা দেওয়া হলো। এছাড়া আপনার কোনো জুলুম নয়, দিতে হবে, কেন দিবেন না,
অথবা চাওয়ার পাওয়ার আশায় নয়। যদি মন চায় যে হ্যাঁ এতগুলি মানুষ খাবে, তাদেরকে খাওয়ার জন্য আল্লাহ হাবিব যেহেতু বলেছেন বুখারী হাদিসে, তুতঈমুত তুআম আফশুস সালাম খায়রুল আমাল, উত্তম আমল হচ্ছে মানুষকে সালাম দেওয়া এবং পরস্পরকে মানুষকে আল্লাহওয়ালাদেরকে খাদ্য খাওয়ানো। যারা বলুন সুবহানাল্লাহ। তো খাদ্য খাওয়ানো হলো উত্তম আমল, বুখারীর হাদিস মোতাবেক উত্তম আমল। তো খাদ্য খাওয়ানো একটা সুন্নত, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ আরবি ভলিউম 1 নয় 2 নয় 40 বেশি হাদিস শরীফের কিতাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে শাদ মুবারক করেন, দুনিয়ার মুসলমানেরা ফিতনার সময় যখন ইসলামের নামে দলাদলি হবে, ভাগাভাগি হবে, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে অধর্মের কাজ চলবে, ফিতনা ফাসাদ হবে, কোনটি ভালো কোনটি মন্দ এটা বোঝার মতো চিন্তা ভাবনা করে বুঝতে হবে। এমন সময়ে যখন আসবে, সেই সময়ে যারা এক একটা সুন্নতের পাবন্দ হবে, প্রত্যেক সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দান করা হবে। কয়শো শহীদের মর্যাদা দেওয়া হবে? তাহলে সুন্নতের আমলের দাম আছে? সুন্নত করবেন, সুন্নত পালন করবেন। আর সবাই পারলে পারতপক্ষে একটা টুপির দাম খুব বেশি না। কয় টাকা করে দর্জি? 25 টাকা। হয়তো দর্জির 2 টাকা লাভ হয়, দর্জি গরিব মানুষ, সে 2 টাকা লাভ করলো, 2 টাকা লাভ করে আপনাকে দিল একটা সুন্নতি টুপি, 100 শহীদের মর্যাদা একটা টুপি। টুপি পরতেই হবে, বাতিল টুপি পরবো কেন? বাজারি টুপি পরে লাভ আছে ভাই? আরে কথা বল না, কেন লাভ আছে? আর হ্যাঁ, যদি কেউ বলে আপনাকে যে ভাই এটা বাজারি নয় এটা সুন্নত, তাহলে আপনি ওটা পরেন, ওর দলিল দিবেন যে ভাই এর দলিল আছে, পড়বে। সুন্নতি টুপি পরেন। টুপি না পড়লেও নামাজ হবে। আমি বলবো টুপি না পড়লে নামাজ হবে না, তা বলবো না, কিন্তু একটা সুন্নতের দাম আছে না নাই? একটা সুন্নত 100 শহীদের মর্যাদা। ফরজ সুন্নত হচ্ছে ফরজের পরিপূরক। সুন্নত ফরজের পরিপূরক। যেমন আপনার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরা কি? এটাকে সতর বলা হয়। সতর ঢাকা কি? ফরজ। আচ্ছা, এই ফরজ আদায় করে অফিসে চলে যাবেন, অফিস হবে তো? বলবে পাগলটা কোত্থেকে আসলো, তাই বলবে না ভাই? কোথায় ফরজ কোন পর্যন্ত বলেন না আমাকে? নাভির উপর থেকে হাঁটুর, আচ্ছা নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরবেন, পুরাটা ফাঁকা রেখে অফিসে যাবেন, হবে তো? ডিসি অফিসে হবে? প্রধানমন্ত্রী ভবনে? সারা পৃথিবীর কোন জায়গায় হবে না? খ্রিস্টানের কাছে গেলেও কেউ তুই কি পাগল নাকি রে, এই তোর মাথা কিছু নাই, তুই এদিকে সব ঢাক খুলে আসছিস। তাহলে শুধু ফরজতে হয় না, ফরজের পরিপূরক সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। আপনি যখন সুন্নতে রঙে রঙিন হবেন, তখন ফরজটা আরো বেশি আকর্ষিত হবে। সব জায়গায় এটা একই জিনিস। আপনি ফরজ করবেন, সুন্নত করবেন, এই যে ফরজ নামাজ, ইদানিং কিছু মানুষ আছে না বুঝতে পেরে এটা করে, কারণ বহুত প্রকার বাতিল ফেরকান মুন্সি বের হয়েছে। তো এখন কার কাছে কে কি শুনতেছে, কেউ টিভিতে শোনে, কেউ ইন্টারনেটে শোনে, কেউ বিভিন্ন জায়গায় শুনে এখন এক একজনের কান ঝালাপালা হয়ে গেছে, আর সুবিধা খুঁজতেছে। ভালোই তো, এই হুজুর বললো যে মোনাজাত দরকার নেই, তো মোনাজাত করতে 5-10 মিনিট সময় লাগে, এই সময়টা ব্যয় করার দরকার কি? বাস সুযোগ পেয়ে গেল। এখন এই নামাজ পড়ে করে না, ফরজ তো আদায় হয়ে গেছে, ফরজ কিন্তু আদায় হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফরজ শেষ। কথা বলছেন নাকি আপনারা? কথা বুঝতেছেন আপনারা? এই ফরজ শেষ করে চলে গেলেন, মাশাআল্লাহ। তাহলে আপনি ওই রকমই হলো, নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরে অফিসে গেলে যেরকম হয়, ওই ফরজ আদায় করে সুন্নত তরক করে গেলে একই রকম বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি কি করছেন, আপনার কাজটা কি, কেন করছেন, দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ বলতেছেন আমাকে মানতে হলে আমার নবীকে মানো। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন ফরজ নামাজের পরে, আফটার ফরজ সালাত দোয়া মাস্ট বি গ্রান্টেড। ফরজ নামাজের পরে অবশ্যই দোয়া কবুল হয়।
তাহলে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাভয়েড করে আপনি চলে যাচ্ছেন, আপনি আল্লাহ মানলেন? ওই একই কথা তো গত সপ্তাহে বললাম না, বাবা বলছে আব্বু তুমি কি আমাকে মানবে? জি আব্বু আপনাকে মানবো। আচ্ছা আমি বলে গেলাম তোমার আম্মু যা বলবে তাই মানবে, তাই করবে, ওটাই আমার আদেশ। আব্বু বাড়িতে চলে গেল, আম্মু বলতেছে বাবা এটা কর, কয় না তা তো করার কথা না, আমি আব্বুর কথা মানবো, আপনার কথা তো মানবো না। কি বুঝলেন কিছু? আব্বুই তো আম্মুকে মানতে বলেছে, সে বলতেছে কি আব্বুকে মানবো, আম্মুর কথা আসলে কি সে আব্বুকে মানলো? এটা তো একই জিনিস হলো। আল্লাহ বলতেছে, আপনি বলছেন আমি আল্লাহ মানি, আমি আল্লাহর হুকুম মানি, আমি ফরজ মানি, আর ওই আল্লাহ বলছেন আমার নবী যা করতে বলেন তা করো, এটা আমার আদেশ। ওয়াম্মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরাতুল হাসর আয়াত শরীফ নম্বর 7। রব্বুল আলামিন বললেন আমাকে যদি মানতে চাও আমার আদেশ পালন করো। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন বা করতে বলেন, যা নিয়ে আসেন তোমাদের সামনে, যা করতে আদেশ করেন তা তোমরা করো, আর যা তিনি নিষেধ করেন তা তোমরা ছেড়ে দাও। কথাটা কার? তাহলে নবীর সুন্নত মানবেন না আল্লাহ মানবে? হয়ে যাবে। নবীকে মানার দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন দায়িত্ব। কাজে আল্লাহকে মানতে হলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আদেশ মানার কারণেই মানতে হবে। এই কথাটা কেন আমি বুঝাতে পারি না ভাইজান? সাধারণ মানুষ তো সবাই বোঝে, কিন্তু ধর্মের লেভেলধারী মৌলভীরা বোঝে না। মৌলভী নতুন একটা কারেকশন, লোভী। মৌ মানে দুনিয়া, আর লোভী মানে দুনিয়ার লোভে যারা ইসলামকে বিক্রি করে দেয় এরা মৌলভী। এরা যা ইচ্ছা তাই করছে, হারামকে হালাল, হালালকে হারাম করছে, ফরজকে তরক করতেছে, আবার আপনার জায়েজকে নাজায়েজ বলছে, আর সাধারণ মানুষকে বুঝাই দিচ্ছে আমরাই ঠিক আছি। আর যারা অন্ধভক্ত, এই সমস্ত ধর্মের লেভেলধারী বেঈমানদের যারা অন্ধভক্ত, ওই সমস্ত সুদারু ঘুষারু, ওই সমস্ত 22 নম্বর 2 নম্বর মানুষগুলো, তারা তাদের খপ্পরে পড়ে সুরে সুরে মাস্তুত ভাই আসো ভাই সব 2 নম্বর সুবিধা ভাগ করে খায়, বড় বড় মুসলমান দাবি করে যায়, আর জাহান্নামে একসাথে ঢুকে যায়। বিশাল মুসলমান মৌলবি একটা নামাজ পড়ে ছাড়ে দিল, দৌড় দিল কবর জিয়ারত করবে। কবর জিয়ারত করা নফল, আর ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত কর নবীজির সুন্নত। তুই সুন্নত তরক করে নফল করবা দৌড়াচ্ছিস, মানুষ দেখাচ্ছিস আমি খুব আল্লাহওয়ালা। কাকে কি বুঝাবো? আমি তো বোঝাতে পারি না। বোঝাতে গেলেই তো বাতিল 72 ফেরকা কয় ওই ভণ্ড, একলা বোঝায়। কারণ ভণ্ড শব্দটা খুব মজার জিনিস। ভণ্ড শব্দটা পৃথিবীর কোন আল্লাহওয়ালারা কাফের মুশরিকদেরকে বলেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে বলেনি আবু জাহেল তো ভণ্ড, বলেনি। মানে আবু জাহেল নবীকে ভণ্ড নবী বলছে। তাহলে এরা পাইকারি আবু জাহেল। এখনকার যেগুলো ভণ্ড করছে ওলিয়াউলাকে, এরা পাইকারি আবু জাহেল, খুচরা নয় কিন্তু। মনে থাকবে তো কি আবু জাহেল? পাইকারি এজিদ বাহিনী। কারণ এদের মুখে মুখে শুধু যারা হক্কানি ওলি পাচ্ছে না তাদের সামনে দাঁড়াবার, কারণ কলিজা খুলে যাবে ওরা জানে, কিন্তু বাহিরে যাওয়া হবে না। কেন? কই ভণ্ড, ভণ্ডের কাছে যাও না। ভণ্ড মানে কি জিজ্ঞাসা করলে উত্তর দেবে না। ভণ্ড মানে কি? ভণ্ড মানে প্রতারক, ভণ্ড মানে ধোঁকাবাজ। এখন তোমরা নিজেরাই হারামকে হালাল, হালালকে হারাম বানায় মানুষের মাথায় ঘোল ঢালে দিয়ে তাদেরকে বেঈমান বানাচ্ছ। ভণ্ড হলে তো তোমরাই ভণ্ড। ধোঁকাবাজ তো আমরা না, আমরা তো যাই যে সমস্ত চুলকানি দিছ ওইগুলি মলম দিয়ে একটু শুকানি দিচ্ছি।
যে সমস্ত মানুষকে বেঈমান বানাচ্ছ, ওই বেঈমানগুলোকে নতুন ভাবে মুসলমান বানানোর চেষ্টা করছি। আমরা তো ভুল করছি। আমার সোনার ভাই, সবই বরাত আসতেছে, সবই মেরাজ আসতেছে, এগুলি নিয়ে কিন্তু অনেক কথা হবে, অনেক কথা বলা হবে। বলবে এগুলি ইসলামী শরীয়তে নাই, ইসলামী শরীয়তে নাই। যে বলবে তাদের পায়ে হাত দিয়ে বলবো তোমাদের জন্ম কবে? কয় হাজার বছর আগে তোমাদের জন্ম? তোমাদের জন্ম অতিরিক্ত হলে নাই 50 বছর, অতিরিক্ত হলে নাই বুড়া হয়ে গেছো 60 বছর 80 বছর। আর এগুলি হয়ে আসতেছে 1000 বছর ধরে। এগুলি তোমরা পাবে কেন? তোমার জন্ম তো কেবল হলো, জন্ম হয়ে মা তুমি কিছুই বোঝো না। মা কয় বাবা আমার পেট থেকে বের হয়ে আমি কিছু বুঝি না, তুই বুঝিস সব। কি বুঝনি আল্লাহ? মা বাবার উপর যায় মাস্তানি করতে চায়, এটা ভালো সন্তান? কথা বলেন না কেন জোরে? মা বাবা তারা আপনাকে জন্ম দিয়েছে, তাদের ওসিলায় আল্লাহ পৃথিবীতে পেশ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বড় মজা লাগে, আমার কথাগুলি বলে মজা লাগে। যত বাতিল ফেরকার চুলকানি, তত ঔষধ দিয়ে খুব মজা। চুলকানি নাই, ঔষধ দিবেন কোথায়? এরা কই ওসিলা মানি না, ডাইরেক্ট আল্লাহ থেকে নেব। আমি কই ভাই আল্লাহ তো বলেছেন নাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো জন্ম দেই না, কারো থেকে জন্ম নেই না, তা তোকে জন্ম দিল কে? কথা কয় না বলেন, আমাকে বুঝাই দেন। আমি যে দেখ যারা সন্তান কই, অবৈধ সন্তান কই, কি জন্য কই? কয় ডক্টর আসলে গাল পারে, আমার ঠেকা বাচ্চা গাল পাচা। তুমি নিজে নিজে চুলকায় তোমার গায়ে ঘা করবা, আমি ক্যান্সার থেকে বাঁচানোর জন্য মলম লাগাতে পারবো না। না গাল পারে, আরে গাল পারবো কেন? তুমি তো বলতেছো আজ বাতিল ফেরকার সবার একই কথা। খারেজি কন, তুবলিগি কন, সুরমুনাই কন, ওহাবি কন, দাঁত কন, কয় যে ওসিলা আবার কি? কিসের ওসিলা? ডাইরেক্ট আল্লাহ থেকে নেব। তাহলে ডাইরেক্ট আল্লাহ থেকে নেব, ঠিক আছে। ডাইরেক্ট আপনাকে আমি পৃথিবীতে পাইলাম কোত্থেকে? আমি এটা দেখতে চাই। ডাইরেক্ট আল্লাহ আপনার জন্ম দিতে, আল্লাহ তো কাউকে জন্ম দেয় না। আল্লাহ তো কাউকে, তাহলে তোকে জন্ম দিল কে? কথা করছেন না কেন? তো ওই তো করছে ওসিলাই মানি না। কথা বোঝেননি? পৃথিবীতে সন্তান তৈরি হওয়ার শিলা দরদি মা আর বাবা। পৃথিবীতে কোরআন নাজিল হওয়ার ওসিলা আমার আখির রাসূল রাহমাতুল লিল আলামিন। জান্নাতের চাবি পাইছেন, ফাল দিয়ে জান্নাতে যাবেন। কি কথা কয়? সালাত আদায় করেন, জান্নাতে চলে যাবেন। কিন্তু সালাত যেই শবে মেরাজে পাওয়া গেছে, সে শবে মেরাজ মানি না। কথা বোঝেন নাকি বোঝেন না? সালাত কোন মাসে নাজিল হয়েছে? সলাত, আমরা তো সালাত কই না, সলাত কই। সলাত কোন মাসে নাজিল হয়েছে? রজবুল হারাম মাসে। সব পবিত্র মেরাজ রজনীতে আমার আল্লাহ পাক আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত সালাত হাদিয়া দিয়েছেন। এখন বলতেছে মেরাজ হয়নি। তো মেরাজ হয়নি, সালাত পাইলেন কই? সালাত তো আল্লাহ দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝান দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, আমার আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কত ভালোবাসি রে। অন্যান্য নবী রাসূল আলাইহিমুস সালাম যত আমল করেছেন, সমস্ত যত তাদের অনুসারীরা আমল করেছেন, 1 আমল করেছেন 1 পেয়েছেন, 2 আমল করেছেন 2 পেয়েছেন, ঠিক নেই? কিন্তু আমার আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম তার উম্মতের জন্য। কিন্তু আমি আমার নবীজির আবেদনের ভিত্তিতে 50 ওয়াক্ত কি পাশে নেমে নিয়ে আসলাম, কিন্তু সওয়াব কমালাম না।
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বন্ধু ও আমার হাবিবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ, 50 ওয়াক্ত সালাতকে আমি আল্লাহ আপনার মহব্বতে আমি কমিয়ে 5 নিয়ে আসলাম। 5 ওয়াক্ত কোয়ান্টিটিটা শুধু কমে দিলাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করলো যারা, দিনে 50 ওয়াক্ত নামাজের মর্যাদা আমি দান করব। 50 ওয়াক্ত নামাজই যারা পড়েছে, 50 ওয়াক্ত সালাতই আদায় করেছে, এই মর্যাদা আমি তাদেরকে দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ার সাগর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কত ভালোবাসেন। এরপরে আল্লাহ বলেন, সালাত আদায় করতে যদি ওদের কষ্ট হয়, স্যাক্রিফাইস করে, কোরবানি করে, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, অনেক কষ্ট করে বহু দূর থেকে হেঁটে যায় হক জায়গা খোঁজার জন্য, কারণ যাত্রার পিছে নামাজ হবে না। একজন মানুষ চূড়ান্ত বড় দরজার আল্লাহর ওলি হোক না কেন, যদি তার পিছন দিক দিয়ে বায়ু যায়, যদি পেশাব পায়খানা হয়, ওযু থাকলো না, যার ওযু থাকে না সে ওলি হলেও তার পিছে নামাজ হবে না। বলেন না কেন? ওযু না থাকলে ঈমান নষ্ট হয় না, ওযু না থাকলে কবিরা গুনাহ হয় না, ওযু করে নিতে হয়, ওযু না থাকলে নামাজ আদায় হয় না। এইটা যদি সত্য হয়, যেই মৌলবীর ঈমান নাই তার পিছে নামাজ কেমনে হয়? সবার পিছে তো নামাজ হবে না। এমন একটা সময় আসবে, আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান, যে সময় পুরা মসজিদ ভরা মুসল্লি থাকবে, রং বেরঙের মসজিদ তৈরি হবে, মুসল্লি ভরা মসজিদ থাকবে, মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু ইমাম থেকে শুরু করে একজনেরও ঈমান পাওয়া যাবে না। নামাজ পড়বে, ঈমান নাই, পাকা নামাজ, তাই না? পাকা সালাত, হ্যাঁ, কেন ঈমান থাকবে না? কি করবে তারা? নামাজ পড়লে তো সেই ঈমানদার। অনেকে তো কয়, সহস্রী তবলিগীরা কয় না, যে যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে ঈমানের সাক্ষী দাও। 5 ওয়াক্ত নামাজ খালি নয়, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, দুনিয়ার সব করলো, সব করলো, শুধু যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ কয়, তাহলে সে কাফের। তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। নামাজ রোজা হজ যাকাতের 4 পয়সার দাম নাই। সারা দুনিয়ার সব করবেন আপনি, সব করবেন। এত দূর যাচ্ছেন কেন? সব করেছেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে ঈমানের সাক্ষী দাও না। 5 ওয়াক্ত নামাজ চোরেও করে, 5 ওয়াক্ত নামাজ কাদিয়ানিও পড়ে। বল, কাদিয়ানিরা মুসলমান? 5 ওয়াক্ত নামাজ কে পড়ে না? নামাজ রোজা হজ যাকাত আল্লাহর ওলিরাও করেন, এজিদ বাহিনীও করে। এজিদ বাহিনীটা হবে দুনিয়া কামাইয়ের জন্য, আল্লাহর ওলিদেরটা হবে আল্লাহ এবং নবী কামাইয়ের জন্য, আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য। নামাজ তো সবাই পড়ে, পড়বে না কেন? নামাজ তো ফরজ আইন, রোজা ফরজ আইন, হজ ফরজ আইন, যাকাত ফরজ আইন, করতেই হবে যে মুমিন দাবি করবে। কিন্তু এইটাই শেষ নয়, এইটাই শেষ নয়। কষ্ট হচ্ছে আপনাদের? ঘরটা বানাইছি, এই ঘরটা হয়েছে না মসজিদ? 4 কর্নারে 4 খুঁটি, মাঝখানে 1 খুঁটি, ঠিক আছে তো? ছাদ দিলাম না, ওয়াল দিলাম না, ঘর হয়ে গেল। ওর মধ্যে থাকবেন, হ্যাঁ? শয়তান সব চুরি করে নিয়ে যাবে, চোরে সব চুরি করে নিয়ে যাবে। বোঝার চেষ্টা করবেন কিন্তু। নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা খুঁটি, 5টা স্তম্ভ, বেনা, বুনিয়াদ, বুঝতেছেন আপনারা? একটা ঘরে 5টা খুঁটি, 4 কর্নারে 4টা খুঁটি দিলেন,
মাঝখানে একটা খুঁটি দিলেন, বাস খুঁটি হয়ে গেল। ছাদ দিলেন না, ওয়াল দিলেন না, নিচে কিছুই করলেন না। এখন 5 কোটি টাকার সম্পদ রাখবেন, চোর সব নিয়ে যাবে না? কথা কয় না? এই তো বুঝতে পেরেছেন। এখন নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব খুঁটি ঠিক রেখেছেন, আপনার ওই সমস্ত খুঁটিগুলি শয়তান লাথি মেরে চুরি করে নিয়ে চলে যাবে, কারণ আপনার ঈমান নাই। কি নাই? কথা বললে কেন? আপনার নবী প্রেম নাই, আপনার আল্লাহ প্রেম নাই, নবীর সম্পর্কে সঠিক আকীদা নাই, সাহাবীদের সম্পর্কে সঠিক আকীদা নাই, ওলি আউলিয়া সম্পর্কে সঠিক আকীদা নাই, কোরআন সুন্নাহ সম্পর্কে সঠিক আকীদা নাই। অর্থাৎ আপনার ঘরের কিছুই হয় না এখনো, এই 5টা নিয়ে খালি লাপালাপি করছেন। এটা শুধুমাত্র মানুষকে দেখানোই হচ্ছে, কিছুই নাই। খুঁটিরও দাম আছে দরকার, ওয়ালেরও দরকার, উপরের ছাদেরও দরকার, এরপরে দরজার দরকার, দরজায় তালাচাবির দরকার, তারপরে সম্পদ চোর থেকে বাঁচানো যায়। আমার আল্লাহ কয় শয়তান নামক চোর দুনিয়ার মাল চোরের চাইতে ভয়ঙ্কর। কারণ দুনিয়ার মাল চোর, সে চাবি ভাঙ্গে ঢোকা লাগে, আর শয়তান তোমাদের রগ রেশার মধ্যে ঢুকে চুরি করার চেষ্টা করে। কোন দিক থেকে আপনার ঈমান ধ্বংস করে দিবে? উপরে লেবে দেখে নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ফাল দিয়ে জান্নাতে গেছি। ওরে বাবা, এতই সহজ? আপনাকে আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়া ফরজ। কেন? সত্যিকারের ইসলাম নামক সম্পদটা শয়তান যেন সিলের মতো সো মেরে নিয়ে যেতে না পারে, ওই প্রোটেকশন তৈরি করার জন্য। হক্কানি ওলি আউলিয়ার কাছে যাওয়ার একটাই কারণ, এই জন্য আল্লাহ আদেশ করলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ আদেশ করলেন তোমরা আল্লাহকে মানো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মেনে নাও, আর হক্কানি উলিল আমরকে মেনে নাও। কারণটা কি? আল্লাহ তো এক কথায় বলে দিতে পারতেন কোরআন মানো আর হাদিস মানো, হয়ে গেছে। কেন? কারণটা কি? আল্লাহ বলছেন, বুঝাচ্ছেন, ইসলাম তুমি 1000 মানতে চাও, মুরগির বাচ্চা যদি মা মুরগির সামনে না থাকে, 1000 বাচ্চার জন্য একটা সিঁড়ি যথেষ্ট। আর মা মুরগি যদি ছাদে থাকে, 1000 সিল একটা বাচ্চা নেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহর ওলিদের সোহবতে যাওয়ার আদেশ করেছেন আল্লাহ এই জন্যই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ. Allah speaking of believers of disbelievers of this world. This notice not for disbelievers or non-Muslim. This notice only for believers or all Muslim. If a male or a female, if a young or adult, if a student, oh believers of this world, die speaking of your Allah, who obey ulil amri minkum. That means he as well as or like he obey my Rasul Pak sallallahu alaihi wasallam, and who obey my Rasul Pak sallallahu alaihi wasallam as well as or like he obey my Allah. It's speaking of Allah Pak. Ayat Sharif number 59 in Surah An-Nisa at the part of surah number 4 in Quran Sharif Madaniya. My Allah speaking, O believers of this world, Ya ayyuhalladhina amanu atiullaha wa atiur rasula wa ulil amri minkum. আল্লাহ কিভাবে আদেশ করতেছেন? কিভাবে আদেশ করছেন? হে দুনিয়ার মুমিন, যদি তোমরা উলিল আমর আল্লাহওয়ালা যারা তাদেরকে যদি মেনে নিতে পারো,
যারা আল্লাহকে মানার মতো মানে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মতো মানে, ওই রকম ব্যাখ্যা করে, নবীর পক্ষে ব্যাখ্যা করে, আল্লাহর পক্ষে ব্যাখ্যা করে, যেভাবেই হোক যত প্রকার বাতিল নবীজির বিরুদ্ধে বাতিল কথা আসে ওইগুলিকে প্রোটেকশন দেওয়ার জন্য চেষ্টা করে। ঠিক নেই? যত কথা আসবে সবকে রদ করতে হবে। ঠিক না? কারণ আল্লাহ ডাকতেও তো অনেক কথা বলেছেন। এই দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, লা তাকুলু রাইনা কুলু দুরনা ওয়াসমাউ। সুবহানাল্লাহ পড়বেন না তো? হে মুমিন, তুমি কেমন মুমিন দাবি করছো? আমার নবীকে তুমি জাতা করে ডাকবা? সুবহানাল্লাহ বলবেন না? খবরদার, অন্যান্য দিকে রাইনা বলে ডাকো, আমার নবীকে উনজুরনা বলে ডাকো। কারণ অন্যকে যেমন ডাকো তেমন ডাক আমার নবীকে দিও না। দেখছেন, এরা তো ভাষা বুঝে, খালি বলে ইয়া নবী বলা যাবে না। আমার নবীকে কিভাবে ডাকার কথা আল্লাহ বলেছে, এই কথা বলতে গেলে আমার অনেক সময় লাগবে। নবীর শানে কি আদব! একটাই শব্দ আরবি, ওই আরবি শব্দটার ভিতরে যদি হুবহু অর্থের বাহিরে কোনো খারাপ অর্থ থাকে, ওই খারাপ অর্থ যেই শব্দটার মধ্যে আছে ওই আরবিটা আমার নবীর নামে লাগানো যাবে না। সুবহানাল্লাহ জোরে বলুন। কি কথা! আমার আল্লাহর আদেশ। খবরদার, আমার নবীকে রাইনা বলে দেখো না। রাইনা শব্দের অর্থ দুইটা। একটা হলো আপনি আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের দিকে তাকান, আর আরেকটা খারাপ অর্থ আছে, হে আমার রাখাল, হে আমাদের রাখাল। কথা বুঝতেছেন নাকি? হে আমাদের রাখাল। এই রয়নার ভিতরে দুইটা অর্থ, একটা হলো আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের দিকে তাকান, আরেকটা হলো হে আমাদের রাখাল। এখন এই রয়না শব্দ দিয়েও আল্লাহ ডাকতে নিষেধ করলেন যে কেউ যদি এই আয়াত ব্যবহার করতে, এই শব্দ ব্যবহার করে আর ব্যবহার করতে গিয়ে হে আমাদের রাখাল খেয়াল করে, সে কাফের হবে। এই জন্য কাউকে কাফের বানানোর চাইতে বরং কুলুং দুরনা, বরং তোমরা বলো হে আমার নবীজি আমাদের দিকে দয়ার নজরে তাকান, হে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে করুণার দৃষ্টি দান করুন। কারণ উনজুরনা শব্দের ভিতরে হে আমাদের রাখাল অর্থ নাই, আর রয়নার ভিতরে আমাদের তাকানো আছে, আবার হে আমাদের রাখাল শব্দ আছে, যার কারণে আল্লাহ পাক কি আদব দেখাচ্ছেন। খবরদার, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে গিয়ে সাবধান। সুবহানাল্লাহ জোরে বলুন। আমার আল্লাহ বললেন, হে মুমিনেরা, তোমাদেরকে আমি এই আদেশ করলাম, আমার সত্যিকারের আল্লাহওয়ালা যারা, সত্যিকারের উলিল আমর যারা, তাদের সেন্টম হবে কি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রব্বুল আলামিন এর উপরে আসা যাবতীয় বাতিলদের, মিথ্যাচার সম্বলিত যাবতীয় কুৎসিত ভাষার তীরকে তারা রক্ষা করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বলে দিল নবীরা ভুল করেছেন। কোরআন হাদিস দিয়েও যদি অপব্যাখ্যা করে ওরা প্রমাণ করতে চায়, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করে নবীরা যে ভুল করতে পারেন না তা প্রমাণ করে দিতে হবে। বলে দিল কোরআনের ভাষা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান, যার কারণে আল্লাহর মিথ্যা বলারও শক্তি আছে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ যদি চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, খুন করতে পারে, রাহাজানি করতে পারে, হারাম কাজ করতে পারে, তাহলে এগুলি মানুষই পারে। আর যদি বলা হয় আল্লাহ পারে না, তাহলে তো আল্লাহর শক্তি স্বীকার করা হলো না। নাউজুবিল্লাহ বলবেন না? কি বুদ্ধি দেখছেন? এগুলা দিয়ে বলতেছে নিশ্চয় আল্লাহ মানুষ যত কাজ করতে পারে, ভালো অথবা মন্দ, সবই আল্লাহ করতে পারেন। আমি বুঝাবো সবই আল্লাহ করার ক্ষমতা রাখেন, কিন্তু কোনোদিন আল্লাহ খারাপ কাজ করেন নাই, এখনো করছেন না, কোনোদিন করবেনও না।
কথা কি বুঝতে পেরেছেন? এইভাবে করে আল্লাহর উপরে যত আঘাত আসবে, নবীদের উপরে যত আঘাত আসবে, শয়তানি কথার তীর আসবে, ওলিয়া আউলিয়ার উপরে শয়তানি কথার তীর আসবে, সাহাবীদের উপরে শয়তানি কথার যাবতীয় তীর নিক্ষেপ হবে। ওই তীরগুলি আল্লাহর হক্কানি আলেম ওলিয়া আউলিয়ারা জীবন দিয়ে দিবে, কিন্তু ওই তীরগুলি তাদের বুকের মধ্যে বিদ্ধ করে নিয়ে ভণ্ড ফতোয়া নিয়ে মরবে, কিন্তু তারা আপোষ করবেন না। এমন একজন হক্কানি আল্লাহওয়ালা, এমন একজন হক্কানি উলিল আমর, যারা আল্লাহ এবং নবীজির পক্ষে সারাটা জীবন লড়ে যাবেন, জীবন দিয়ে দিবেন, কিন্তু আপোষ করবেন না। খারাপ কথা থেকে আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নিক্ষেপ করা থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। এমন একজন উলিল আমরকে মেনে নাও, আল্লাহ এবং নবী মানার দাবি সত্য হয়ে যাবে। কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান সাপ। কি কথা, কি সুন্দর করে বলা হচ্ছে রে ভাই। মন খারাপ করতেছেন নাকি? কি সুন্দর করে বলা হচ্ছে আজকাল। কয় চারদিকে যাহা দেখি সবই মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারে সব কিছু ছাড়া। কত বড় কথা। সাধারণ মানুষ কিন্তু তারা ধর্মভীরু, আল্লাহ ভীরু, তারা বুঝে আসলেই তো সত্য কথা। মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারেন সব কিছু ছাড়া। কি মজার কথা। এর চেয়ে বড় ঈমান আর ইয়াকিন কি হতে পারে? ঈমান আর ইয়াকিন শেখানো হচ্ছে, কিন্তু মাখলুক কিছুই করিতে পারে না এই শব্দের ভিতরে আছে কুফরি। কারণ মাখলুক চুরি করে, সেটাও আল্লাহ করানো হয়, করায় বলে প্রমাণ করা হলো। মাখলুক হারাম কাজ করে, মাখলুক শয়তানি করে, মাখলুক ধোঁকাবাজি করে, মাখলুক যাবতীয় দুনিয়াতে দুরাচারি করে, আল্লাহ এবং নবীর বিরোধী কাজ করে। বোঝানো হলো মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। প্রমাণ করে দেওয়া হলো আল্লাহ চুরি করায়, আল্লাহ ডাকাতি করায়, আল্লাহ হারাম কাজ করায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কুফরি চিন্তা করতে পেরেছেন? কিন্তু সারা জীবন তো ছয় তবলিগীরা এটাই প্রথম ইয়াকিন দিয়ে দিল। ঈমান ইয়াকিন ভাই, ঈমান ইয়াকিন কি? মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এখন আপনি চুরি করতেছেন, মনে মনে ভাববেন আল্লাহ তো চুরি করাচ্ছে, কারণ আমি তো কিছুই করিতে পারি না, আমি তো আল্লাহর হুকুম ছাড়া কিছুই করিতে পারি না। তবে ইদানিং পরিবর্তন হচ্ছে, আলহামদুলিল্লাহ। কোনটা কি হতে হবে? হয় তোমরা সংশোধিত হও, না হয় আমাদের সংশোধন করে দাও। ছলচাতুই ধাপ্পাবাজি মিথ্যাবাদিতা দিয়ে ঈমান টিকবে না বেটা, ঈমান টিকবে না। কি দেখাচ্ছি আজ আমরা? মাখলুক যা করে, ওই যে সৌদি আরবে একজন চুরি করতেছে, বুঝছেন, ফলের দোকানে। তো ফলের দোকানে চুরি করতেছে, এখন চুরি করতে চিন্তা করতেছে যে চুরি তো পাইকারি করতেছে। ফলের মালিক ফলের দোকানে তো নয়, ফলের বাগানে। তো মালিক এখন বলতেছে আমি কি করি, চুরি করে দিনের আলোতে। কত বড় সাংঘাতিক সাহসী চোর। তা আসলে তো সাহসী, কারণ ওই জানে যে আল্লাহ চুরি করায়। নাউজুবিল্লাহ পড়বেন না? এখন মালিক বলতেছে ইয়া আখি কাইফা হালুকা, আপনি কি করছেন? অন্যের বাগানে চুরি করছেন? কয় ইয়া আখি লা তাআলাম, আপনি বুঝবেন না, ইন্নী আসরিকু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় চুরি করতেছি। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় চুরি করতেছি। ফি সাবিলিল্লাহ বোঝেন না? যাচ্ছে ইলিয়াসের লাইনে আর করছে ফি সাবিলিল্লাহ। কি কথা এগুলি? কথা বললে তো মন খারাপ করেন। মন খারাপ করবেন কেন? সংশোধন হন। মেজাজ খারাপ করছেন কেন? আমি তো কারোর সাথে দুশ্মনী রাখি না। আমার দুশ্মনী আমার আল্লাহ এবং রসুল সম্পর্কে উল্টা পাল্টা বলে ফেলবেন, কোন দিন আপনি বাবা হলেও আমার জান দিয়ে দিব। আমি ইয়াজিদ বাহিনীর কাছে হোসেন যদি জান দিতে পারেন আপোষ না করে, আমি সেই হুসাইন আলাইহিস সালাম, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার সৈনিক যদি হয়ে থাকি, আমার জান দিয়ে দিব ইয়াজিদ বাহিনীর কাছে। কোনদিন ইয়াজিদ বাহিনীকে মেনে নিতে পারবো না। সারা জগৎ এক হতে পারে। আমাদের দায়িত্ব সংশোধনের উদ্দেশ্যে সত্য কথা বলে দেওয়া। পারলে গ্রহণ করুন, না পড়লে আপনারটা নিয়ে পড়ে মরে মরেন। দেখা হবে কিয়ামতের দিন।
দুই নম্বরই করতে যাবেন না, মিথ্যাচার করতে যাবেন না। ওই লিফলেট ছাড়াবেন, এ করবেন, সে করবেন, বন্ধ বলবেন, পত্রিকায় মিছা কথা লিখবেন, ইন্টারনেটে মিছা কথা ছাড়িয়ে দিবেন। আরে মিথ্যা দিয়ে আর কতদিন চলবেন? কারণ মিথ্যা হচ্ছে সকল গুনার মা, এটাই আমার নবীর সহিহ হাদিস। তাই যদি হয় তোদের তো ইমানই নাই, তাহলে মিথ্যা বলিস কেমনে? তাও মসজিদের মধ্যে বসে থাকে মিথ্যা কথা কয়, পরামর্শ করে মসজিদের মধ্যে। এই কথা ঠিক না ব্যাটিক? মসজিদের মধ্যে পরামর্শ করে এক কেমনে ঠেকান যায়, এক যদি ঠেকান না যায়, আর মাহফিল যদি বন্ধ না করা যায়, তাহলে তো আমাদের অস্তিত্ব থাকতেছে না। এই জন্য কিছু মিছা কথা কয় লাগবে, সবাই মিলে পরামর্শ করে মিছা কথা কয়। কি লানতগ্রস্ত দল, হাই রে কি লানত! তাও মসজিদের মধ্যে বসে, আল্লাহর ঘরে বসে। আবু জাহেল তো আর বাপের ঘরত দারুন নদত বসে নবীজির দুশমনি করছে, আর এরা করে আল্লাহর ঘরে বসে। আবু জাহেল যে কয় ডিগ্রি বড় তা চিন্তা করছেন? আরে বাবা, এ মুসলমান, আল্লাহর বান্দা বলছেন এটা কেমন চুরি? আল্লাহ রাস্তায় চুরি করছেন, আল্লাহ রাস্তায় ঘুষ খাচ্ছেন, আল্লাহ রাস্তায় সুদ খাচ্ছেন, আল্লাহ রাস্তায় জেনা করছেন, আল্লাহ রাস্তায় ব্যভিচার করছেন, আবার ভিতরে গিয়ে করছেন আমি ইতিকাফ করতেছি, আমার মতো বড় আল্লাহওয়ালা আর জমিনে কেউ নাই। এটা কেমন আল্লাহওয়ালা হলো ভাই বল? সব হারাম কাজ আপনি পাইকারি করবেন আর আল্লাহ রাস্তা নাম দিলেন ফিসাবিলিল্লাহ। এটা কোন ফিসাবিলিল্লাহ? ফলের বাগানের মালিক বলছেন এর তো ভীমরতি ধরছে, এ তো আল্লাহকেও খারাপ কাজের অত করতে চায়, এর তো আকীদা খারাপ, এর তো ঈমান নাই, শুধু মুসলমান দাবিদার। যদি কেউ বলে আল্লাহ আমাকে অপরাধ করায়, সঙ্গে সঙ্গে তার ঈমান কেটে সে কাফের হয়ে যায়। আল্লাহ অপরাধ করান না। আল্লাহ যদি অপরাধ করান তাহলে আল্লাহ কেন শাস্তি দিবেন? কথা বোঝেনি নাকি? বুঝে কষ্ট হচ্ছে? আল্লাহ যদি অপরাধ করান তাহলে আল্লাহ শাস্তি দিবেন, তাহলে কি আল্লাহকে আপনি জালেম বানাতে চাচ্ছেন? নাউজুবিল্লাহ। কি বোঝাতে চাচ্ছেন আপনারা? আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ তোমাদেরকে পাওয়ার দিয়ে দুনিয়ায় পেশ করেছি, ভালোটা করলে ভালোটা করতে পারবা, মন্দটা করলে মন্দটা করতে পারবা। ভালোটার মজা আমার সন্তুষ্টি, দুনিয়াতে শান্তি, আখিরাতে জান্নাত। আর মন্দটার রেজাল্ট হচ্ছে দুনিয়াতে আযাব গজব, আখিরাতে আমার কি? জাহান্নাম এবং আমার অসন্তুষ্টি। যেটা মন চায় কর, আমি তোকে জুলুম করে হেদায়েত করব না। হেদায়েত হইতে চাইলে পাবি, হেদায়েত হইতে না চাইলে পাবি না। দেখা হবে কিয়ামতের দিন তুই কাকে মেনেছিলি। আল্লাহ পাকের কথা পরিষ্কার। আর সব কিছু মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। মানে মাকলুক কিছুই করতে না, কুদারের ডাঁট। আমার নবী কিছু করতে পারে না? তিনি মাখলুক নন? কথা কন না কেন? তাহলে কয়টা কুফরি হচ্ছে দেখেন। মাখলুক কিছুই করিতে পারে না। আমার আল্লাহ বলতেছেন আমার নবী যদি চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহর জব্বার কাহার নামের সমস্ত রাগের আগুন আমি নিভিয়ে দিয়ে তার কথা মেনে নিয়ে যার জন্য সুপারিশ করবেন তাকে আমি জান্নাত দেব। মাখলুক কিছুই করিতে পারে না। হাউজে কাউসার কে দিবেন? নবী মাখলুক না? মাখলুক কিছুই করিতে পারে না। হাউজে কাউসার তোমার নবী দিবেন, সুপারিশ তোমার নবী করবেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এরপরেও অসংখ্য কথা। আল্লাহর বান্দা এবার একটা বড় একটা মাপের ব্যাট নিলেন, নিয়ে জম্মের মতো পিছন দিকে সাটান শুরু করলেন। পাইকারি পিটুন, খুচরা না। চিন্তা করছে এটা বেঈমান তো, ধর্মের নামে কি আল্লাহ ফিসাবিল্লাহ চুরি করতেছে? এটা কোন চোর রে? হ্যাঁ, এমনি চোর তো কোনোদিন কয় না আল্লাহ করাচ্ছে। কি কয়? হারাম কাজ করতেছি ভাই, বিপদে আছি, বাড়ির চাল ডাল নাই, লবণ নাই, খাওয়ার জন্য চুরি করতেছি, ওই তো হারাম করে, ওই তো কাফের হয় না। কিন্তু যদি কয় যে আল্লাহ চুরি করাচ্ছে, আরে বাবা, আল্লাহ কয় বাহ, তুই আমাকে চোর বানাচ্ছিস, চুরি করবি তুই আর আমাকে চোর বানাবি? নাউজুবিল্লাহ। ঈমান থাকবে তো? এমন পিটানি শুরু করলেন। ফলের বাগানের মালিক পিটানি শুরু করছে, এবার আহাজারি করছে আর বলছে ইয়া আখি কাইফা হালুকা লিমা আদরিবি, হে আমার ভাই, লিমা তাদরিবি, হে আমার ভাই, কেন আপনি আমাকে মারছেন,
কি করছেন আপনি, আমাকে মারছেন কেন? আল্লাহর বান্দা বলেন, তুই যেমন আল্লাহর রাস্তায় চুরি করতেছিস, ওই আল্লাহর রাস্তায় আমি তোকে ফাটাচ্ছি। চুরি তুই করা পারিস, আমি ফাটান পারি না? যা ইচ্ছা তাই করবেন, যা ইচ্ছা তাই বলবেন, হলো এটা? মন খারাপ হচ্ছে না? কোনটার ক্ষেত্রে টিকতে চান বলুন, আমাকে বুঝাই দেন। কোনটাতে আপনি টিকবেন? কেন ছলচাতুরি করছেন? কেন ছলচাতুরি করছেন? বলা হচ্ছে নবী আলাকাম। কি আলাকাম? ইলিয়াস কি নবী? চালু তো করলো ইলিয়াস, চালু কে করলো? হয়ে গেল নবী আলা। ইলিয়াসই হতে পারে, নবী আলা করছো কেন? গেল। আবার কয় ভাই হিজরত করতেছি। বুখারীর হাদিস, নবীজি বলেছেন লা হিজরাতা বাদাল ফাত, আমার ফতে মক্কার পরে কোনো হিজরত নাই। সুবহানাল্লাহ পড়বেন না? হিজরতও টিকলো না। আবার কয় ভাই আমরা আপনাদের মেহমান। আল্লাহ কয় আমার ঘরে সবাই গোলাম, রাজাও গোলাম, প্রজাও গোলাম। আল্লাহর ঘরে কোনো মেহমান নাই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আবার কয় ভাই আমরা মুসাফির। ইরে বাবা, মুসাফির 3 দিনের বেশি নিয়ত করে বাইরে বের হলে সে আর মুসাফির থাকে না, মুকিম হয়ে যায়। 22 চিল্লার নামে বের হচ্ছে, তারপর মুসাফির থাকলো কেমনে? কোনটা তো টিকে না। কোনটা টিকে বলে দেন, আমাকে বুঝে দেন। চালু করলো ইলিয়াস, হয়ে গেল নবী আল্লাহ। হ্যাঁ, মন খারাপ নাকি? আপনাদের কথা বলছেন না? টিকে কোনটা? যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তাহলে তার থেকে দলিল দিতে পারছো না কেন? দাও দলিল দাও। হুজুর কোন দিন 3 চিল্লা, জীবন চিল্লা, 22 চিল্লা, 24 চিল্লা দিছে, একটা দলিল দেওয়া লাগবে না? আশ্চর্য কথা। হাত বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলতেছে তোমরা সত্যবাদী হও, দলিল পেশ করো। তুমি দলিলও দিতে পারবে না, যারা সত্য ধরে দিবে তাদের বিরুদ্ধে তুমি লাগে পড়ে যাবে। লাগো লাগো, দেখা হবে কিয়ামতের দিন। আমি তো দাওয়াত দিতে পেরেছি তোমাদেরকে, এটাই আমার জন্য সাকসেসফুল। কমের পক্ষে দাওয়াতটা তো তোমাদের দিতে পারছি। তোমরা যেরকম বলো যে দাওয়াত না দিলে হ্যাঁ একেবারে সবাই দায়ী করবে আমার, তোমরাও তো কিয়ামতের দিন দায়ী করবে। আল্লাহ আমরা তো জানতাম না মসজিদ নাপাক করা আল্লাহর রাস্তা না, আমাকে তো কেউ কয়নি, ওইটা আমি বলে দিচ্ছি। স্ত্রীর হক আদায় করা ফরজ, সন্তানের হক আদায় করা ফরজ, মা বাবার হক আদায় করা ফরজ, তারপরে স্বামী আপনার প্রতিবেশীর হক আদায় করা ফরজ, হালাল রুজি কামাই করা ফরজ, সব আল্লাহ ফরজ করে দিয়েছে। কিয়ামতের দিন তো তোমরা আমাকেই ধরবা, আমাদেরকেই ধরবা যে আল্লাহ আমাদেরকে কেউ বলেনি এগুলো ফরজের কথা। আমি বলে দিচ্ছি সব ফরজ তরক করে মসজিদে যায় বইয়ের হক পাইকারি ঢালতেছ 3 চিল্লা। তুমি নাকি একটু শিখবে না, বুঝবা না যে কোন আল্লাহ তোমাকে দায়িত্ব দিল মসজিদে পিকনিক করার, মসজিদে রেসিডেন্সিয়াল এরিয়া, মসজিদে ঘুমানো, মসজিদে থাকা, মসজিদে খাওয়া, মসজিদ বাপের বাড়ি বানাবার অধিকার কোন আল্লাহ দিল, কোন আয়াতের ভিত্তিতে দিল? দলিল দাও। এই দলিল দিতে না পারলে আমরা দাওয়াত দিয়ে দিচ্ছি, এখনো ফিরে আসো, সময় আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, দাওয়াত ফি সাবিলিল্লাহ, বায়াত ফি সাবিলিল্লাহ, ইনসাফ ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, খেলাফত ফি সাবিলিল্লাহ, সব আমি মানি, সব আছে। তা হতে হবে আল্লাহ এবং নবীজির বিধান অনুসারে। কারো কোনো স্বপ্নে পাওয়া বিধান দিয়ে ইসলাম জারি হবে না। স্বপ্নে একটা মানুষ বিয়াও করে রাজার বেটি, সকালবেলা যায় রাজার বেটি, রাজা কবে আপনার মেয়ে বিয়া করছি, তাড়াতাড়ি তুলে দেন, বাড়িতে নিয়ে যায়। রাজা যেমন চামড়া তুলবে, কিয়ামতের দিন আল্লাহ ধরবে। তুই স্বপ্নে পেয়ে কেমনে বুঝলি যে এটা তো সঠিক ইসলাম? এ আল্লাহ চামড়া তুলবে কিয়ামতের দিন। বিয়াই টিকে না স্বপ্নে, তুমি ইসলাম টিকাচ্ছ স্বপ্ন দিয়ে। সেটাকে আবার নবী আলাকাম বানাইছো। কোন নবী করাইছে এটা? নবীর উপর মিথ্যাবাদ দিলে তার ইমান পাকা হয় না ইমান যায়? ইমান থাকলে তো যাবে। ইমান তো 88 সালের বন্যায় ধুয়ে মুছে একবার ভাটির টানে চলে গেছে। উজানের টানে গেলে তাও আসার সুযোগ ছিল, গেছে ভাটির টানে, ও আর কোনদিন ফিরবে? উজান দিকে গেলে তাও একদিন ভাটির দিকে চলে আসতো। আসলে তো ইমান গেছে ভাটির দিকে, ও আর ফিরবে কেমন? মুসলমান ভাইরা, মেরাজ শরীফ সম্পর্কে একটি মাত্র কথা আপনাকে বলতে চাই, সেটা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে যে অস্বীকার করবে, আল্লাহর কসম কোরআন অস্বীকার করার কারণে সে পাকা বেঈমান হবে। কাফেররা হুজুরকে অস্বীকার করতে চাইলো, আর আল্লাহ কোরআন শরীফে সূরাতুন নজম নাজিল করে দিলেন। অস্বীকার করতে চাইলে এটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোধহয় মতিভ্রম হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, পথভ্রষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কত কথা বললো। এক রাতের সামান্য সময় এত দূর যাওয়া যায়? এক রাতের সামান্য সময় এত দূর যাওয়া যায়?
এখান থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে 1 মাস সময় লাগে। বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে কত সময় লাগে? 1 মাস সময় লাগে। আর এখান থেকে ওখানে গেলেন, ওখান থেকে আসমানে গেলেন, আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমানে আল্লাহর আরশ। এটা কি কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলতেছেন এগুলি? কাফেররা সব অবাক হয়ে গেল। এটা তুমি তো আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলছেন না কেন জোরে? এই কাফেরদের সাথে রং লাগিয়ে যেই ধর্মের লেভেলধারী বেঈমান দলেরা বলে নবী আমাদের মতো মানুষ, ওরাও মেরাজকে অস্বীকার করতে চায়। কেমনে সম্ভব? এই প্রশ্ন তাদের ছিল, কাফেরদের। কাদের? কাফেরদের ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো আমাদের মতো মানুষ, আপনি কেমনে এত দূর জানে ভাবে জানেন, কেমনে হলো? এরাও তো কয় এরা নবীকে জিন বানাইছে, এ নবীকে ইটা বানাইছে, নবীকে উটা বানাইছে, নবী বলে মানে কি কয় কখন হুঁশ নাই। কেউ ভূত কয় যে নবী ভূত বানাইছে, নবী আবার হাজির হবে কেমনে? নবী ভূত, এখনই মদিনা আছে, এখনই এখানে চলে আসবে ভূত। নাউজুবিল্লাহ বলবেন না? বেঈমানের ভাষা কি? পাত্রে আছে যা ঢালিলে গড়গড় করে পড়িবে তা। আরে বেঈমান, আমার নবীর মেরাজ চিনলি না? যেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি ওযু করলাম, মেরাজের ঘটনা আমি বলবো না এখন, শুধু এই কথাটা বলে দিই। ওযু করলাম, হাতিমে ওযু করলাম, এরপরে বুরাকে উঠলাম, সপ্তম আসমান সব অতিক্রম করে 27 বৎসর কাটিয়ে দিয়ে এসে দেখি আমার ওযুর পানি নিচের জমিতে টপকে যাচ্ছে। ওরে ভাই বেঈমান, ধর্মের লেভেলধারী বেঈমানেরা, সহিহ বুখারীর হাদিস কি চিন্তা করতে পারো নাই? আমার আল্লাহ বুঝাচ্ছেন রে, আমার আরশে আজিমের চাইতে দূরত্ব পৃথিবীর আর কোথাও নাই। এত দূর পর্যন্ত ভ্রমণ করতে 1 সেকেন্ডকে 4 ভাগের 1 ভাগ করতে যে সময় লাগে, এই সময় আমার নবীর কাছে লাগে না। বুঝতে অসুবিধা হয় আপনাদের? 1 সেকেন্ডে কয় ভাগ? 1, 2, মাঝখানে 1 সেকেন্ড, একে 4 ভাগ করলে যে অংশ হয় এটাকে বলা হয় চোখের পলক। এটাকে কি বলা হয়? এই চোখের পলকের কথা আমার আল্লাহ বুঝাচ্ছেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গোটা জগৎ ভ্রমণ করতে চোখের পলক লাগে না। তার প্রমাণ আমি মেরাজ করাই দেখালাম। এই মাত্র 27 বছর উপরে কাটাইছেন, এই মাত্র দেখতেছেন পানি এখনো গড়ে যাচ্ছে। বুঝতে পারো না আমার নবীজির জন্য গোটা জগৎ ভ্রমণ করা কিছুই না? এ পাওয়ারটা দিয়েছেন কে? যদি কয় নবীর এই পাওয়ার নেই, তাহলে সে কেন আল্লাহকে অস্বীকারী কাফের। পাওয়ার দিয়েছেন কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। কোরআন শরীফের 15 নম্বর পারা, 15 নম্বর সূরা, প্রথম পৃষ্ঠা, ফার্স্ট পেজ। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন সূরাতুল বনী ইসরাঈল দিয়ে, রে দুনিয়ার মানুষ, আমার নবীর মিরাজকে নিয়ে উল্টা পাল্টা বলো না। ওনাকে মেরাজ করাইছি আমি সেই আল্লাহ, যে আল্লাহ সকল অক্ষমতা থেকে পবিত্র, সকল দুর্বলতা থেকে পবিত্র, অক্ষমতা থেকে পবিত্র, অপারগতা থেকে পবিত্র, যিনি কোন ফায়াকুনের ভিতরে সারা জগৎ উলটপালট করতে পারেন, রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন, মরাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মৃত্যু বানাতে পারেন, পাহাড় ভেঙে সাগর বানাতে পারেন, সাগরকে পাহাড় বানাতে পারেন। সব উলটপালট করা 1 সেকেন্ডে 4 ভাগ করে 1 চোখের পলক লাগে না। ওই মালিক খালিক রব বলতেছেন, তিনি তার একমাত্র বান্দা ও রাসূল, এক্সেপশনাল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মেরাজ করিয়েছে।
এরপরেও মিরাজকে যে অস্বীকার করে সেটা মুসলমান? করাইছে কে? যদি বলা হয় নবী করে পারেনি, তার মানে আল্লাহ পারেন না। নাউজুবিল্লাহ মিন জালিক। নবীজির পৃথিবী ভ্রমণ করা এরা বিশ্বাস করে না। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? তাহলে ওজুর পানি গড়ে যাওয়ার ব্যাপারটা আমাকে বুঝাই দেন, কেমনে বুঝে গেলেন বলেন? এত দূর ঘুরে আসে ওজুর পানি গড়ে যাচ্ছে, কি বুঝলেন আপনি? বুঝতে পারছেন না? না, শুধুমাত্র বুঝবেন আজকের সামনের সোমবার দিন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন, পারবেন না? সোমবার দিনে রোজা রাখার চেষ্টা করবেন। কয়টা? সাপ্তাহিক রোজা। সহিহ মুসলিম এবং তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, মিশকাত শরীফ সহ 45টি হাদিসের কিতাবের হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সোমবার দিন রোজা রাখতেন, সাহাবীদেরকে রোজা রাখতে বলতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখার ফজিলত জানতে চাই। আমার নবীজি বললেন, ফিহি বুলিতু, এই দিন আমি নবীজির মিলাদ হয়েছে। নবীর মিলাদ নিজে করতেছেন নবী, আর এরা কয় মিলাদ করা যাবে, নিজের মিলাদ। ফিহি বুলিতু, এই দিন আমার মিলাদ হয়েছে, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। এই দিন রোজা রাখো, এতে ফায়দা কত হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলে এক কথা বলা হয়েছে, একটি রোজা রাখলে, এটা কন্টিনিউ প্রতি সপ্তাহে রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব। সোমবার দিন রোজা রাখবেন, এটা কিন্তু এই মাসের রোজা নয়, এটা সকল মাসেরই রোজা। কথা বুঝতে পেরেছেন? আর পরের দিনটা রোজা রাখবেন, সোমবার দিন গত রাত্রি থেকে পরের দিন রোজা রাখবেন, এটা মেরাজের রোজা। পারবেন না থাকতে? সম্ভব হলে পারবেন। নফল রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না। যার ভালো লাগে করেন, আমরা করে থাকি, ঠিক না ভাই? এখন আমার নবীজি কি বললেন, এখানে বলা হলো যে মেরাজের রোজা নিতে মেলা ভেজা। হ্যাঁ, কেউ করছে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কি কয় রজব মাসে যদি কেউ রোজা রাখে, ওমর রাদিয়াল্লাহু আনহু নাকি তাকে বলে হাতত বাড়াতেন, হাতত বাড়াতে থাকতেন, যতক্ষণ পর্যন্ত রোজা না ভাঙছে ততক্ষণ পর্যন্ত নাকি বাড়াতেই থাকতেন। মানে আমার ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা বোঝাতে চাচ্ছে আমার ওমর আমার রসুলের দুশমন না। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? আমার ওমর আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছে। আমার নবীজি বলেছেন, প্রতি মাসের সোমবার দিন, বৃহস্পতিবার দিন, আয়ামে বেজের 3 দিন, আয়ামে বেজ 13, 14, 15, 3 দিন এই রোজাগুলি রাখা সারা বছর রোজা রাখার সওয়াব। আর এই রজব মাসে রোজা রাখলে, ওরা তো সে রজবের মেরাজের কথা লেখেনি, নেক্সট রজব মাসে রোজা রাখলে ওমর ভাঙ্গে দিতেন। তাহলে রজব মাসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক সোমবার রোজা রাখা যাবে না? ওমর ভাঙ্গে দিছে? এটা যে মিথ্যে কথা, এদের বানোয়াট কথা, এটাই তার প্রমাণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন ফরজ, ওয়াজিব, সুন্নত, এমনকি নফলের জন্য তিনি প্রতিযোগিতা করেছেন। কয়টা যুক্তি দিব, কয়টা তর্ক করব, কথা বলার সময় নেই আমার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নফল ইবাদতে তিনি প্রতিযোগিতা করেছেন। আবু বকরের সাথে প্রতিযোগিতা করেননি? কি করে সারা রাত হুজুরের সাথে থাকবে? আবু বকর যাই দেখেন, ওমর গিয়ে দেখেন যে আবু বকর আগে নবীর সাথে বসে আছে। এটা ঘটনা আমি বলেছি এর আগে আপনাদেরকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সারা রাত কাটিয়ে দেওয়া, এটা সব্বেদারি করা। হুজুরের সাথে বসে একসাথে থেকে সারা রাত ইবাদত করা, এটা কি ফরজ? কি এটা নফল। তাহলে নফলের জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিযোগিতা করতেছেন আবু বকরের সাথে। এশা নামাজ পড়ে বাড়িতে চলে এসে খাবার দাবার করে কিছু রেস্ট করে গিয়ে দেখলেন আমার নবীর সাথে একসাথে সব্বেদারি করব, একসাথে সারা রাত আমি মসজিদে জেগে জেগে ইবাদত করব। সুবহানাল্লাহ পড়বেন না? মসজিদের মধ্যে গিয়ে দেখতে পেলেন আমার আখির রাসূলের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হেরে গেলেন ওমর, ছুটে আসলেন বাড়িতে। ওই দিন সারা রাত ইবাদত করে বাড়িতে ছুটে আসলেন, চিন্তা করলেন আজকে এশা নামাজ পড়ে কোনো রেস্ট নাই, এশা নামাজ পড়ে আসবো, বাড়িতে খাবো, এরপরে হুজুরের সাথে এই হব্বেদারির জন্য বসবো। বাড়িতে গেলেন, এশা নামাজ পড়ে বাড়িতে গেলেন, তারপরে সেখানে খাওয়া দাওয়া করে তাৎক্ষণিক চলে আসলেন। এখনো দেখতে পান আবু বকর আমার নবীর সাথে বসা। এ মুসলমান, কোন ওমরের উপরে মিথ্যা অপবাদ দিতে চাও?
ওমর রাদিয়াল্লাহু আনহু নফল ইবাদতে বাধা দিয়েছেন, নফল রোজায় বাধা দিয়েছেন। এই কথা যারা বলবে এরা ওমর রাদিয়াল্লাহু আনহুর উপরে মিথ্যা অপবাদ দানকারী বেঈমান। তিনি নিজে নফলের জন্য প্রতিযোগিতা করছেন আর উম্মতকে নফল রোজা রাখতে ভাঙ্গে দিচ্ছেন। এগুলা ফাও গল্প আমাদের কাছে করবেন না, মারাত্মক কথা। এবার উমর চলে আসলেন, আমার নবী বললেন, উমর আপনি যে প্রতিযোগিতায় নেমেছেন এই প্রতিযোগিতার সওয়াব আপনি পেয়ে গিয়েছেন, কিন্তু আমার আবু বকর এশা নামাজ পড়ে আর যান না। যেদিন আমি সব্বেদারি করি, সারা রাত ইবাদত করি, মসজিদে আল্লাহর ঘরে সারা রাত ইবাদত করি, আবার ঘুমানোর চিন্তা করবেন না। ইবাদত করে ওই দিন আমার আবু বকর এশা নামাজ পড়ে আমার সাথে থেকে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের সাথে পারলেন না, প্রতিযোগিতায় হেরে গেলেন। ফরজ ইবাদত নয়, এটা নফল ইবাদত। সুতরাং নফল ইবাদতে যিনি প্রতিযোগিতা করলেন আর এই প্রতিযোগিতা পছন্দ করে হুজুর বললেন আপনি আমার সাথে আবু বকর সহ থাকলে যে সওয়াব পাইবেন ওই সওয়াবই আপনাকে দেওয়া হলো, যেহেতু আপনি প্রতিযোগিতা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? নফল ইবাদতে যিনি প্রতিযোগিতা করছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেখানে স্বীকৃতি দিচ্ছেন ওখানে শেষ নয়, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরাতুল বাকারা মদিনা অবতীর্ণ সূরা, নাসিক আয়াত, মানসুখ করা কোনো আয়াত নাই, হাদিসও নাই। 184 নম্বর আয়াতের শেষাংশে বলতেছেন তোমরা ফরজ রোজা রেখেছো ভালো, এরপরে যদি কোনো নফল রোজা করতে পারো, নফল ইবাদত করতে পারো, এটা তোমাদের জন্য উত্তম হবে। আল্লাহর কোরআন দিয়ে নফল রোজা, নফল নামাজ, নফল ইবাদতকে আল্লাহ উত্তম ঘোষণা দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম বললেন, তিনি এখানে স্বীকৃতি দিলেন, সওয়াব বাড়িয়ে দিলেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নফল ব্যাপারে প্রতিযোগিতা করলেন। আর ওই ওমরের উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে খারেজিদের গডফাদার খুতবাতুল আহকামের ভিতরে লিখলো হযরতে রাসূল পাক হযরতে ওমর নাকি কি করলেন, রোজা ভাঙ্গে না দেওয়া পর্যন্ত তিনি নাকি আঘাত করতেন। এই কথাটা খারেজি ওয়াহাবিদের বানানো মিথ্যা অপবাদ। বরং রজব মাসে যে রোজা রাখবেন ভাইজান নিয়ামত, একদিন সেই হাদিস হুজুর কবরের পাশ দিয়ে যাচ্ছেন, একটা কবরের মধ্যে চূড়ান্ত আযাব হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরটাতে বড় আযাব হচ্ছে, যদিও হুজুর যাওয়ার সাথে সাথে কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বললেন শোনো, এই মানুষটি যদি রজবুল হারাম মাসে একটি রোজাও রাখতো তাহলে এর কবর আযাব থেকে সে মাপ পেয়ে যেত। আল্লাহু আকবার জোরে বলে। যে ব্যক্তি রজবুল হারাম মাসের আপনার রোজা রাখবে, এই রোজার মর্যাদা হুজুর দিয়েছেন, এটা আমি পরে বলবো, আজকে আর বললে সময় নেই। কোন দিক দিয়ে যায় সময় আমি তো বুঝে পাই। আপনারা চিন্তা করতেছেন নামাজের সময় পার হয়ে গেল, কি কোন সোনা ভাইরা, যুবকেরা, মুরব্বী বাবাজিরা, নামাজের সময় পার হয়ে গেল, আবার ফতোয়া দেয়া লাগবে, দিয়ে দিয়ে তো শেষ করছি। মহান আল্লাহ দয়া করুন, ইহসান করুন, 1 ঘন্টা বা 2 ঘন্টার টাইম যেটা আমার আল্লাহর জন্য দিয়েছেন এটা হয়ে যাবে আপনার 10 থেকে 700 গুণ ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যে ক্ষুধার তাড়না ছেড়ে দিয়ে বসে আছেন, এটা কি জিহাদ না? এটাও একটা সওয়াব, এর একটা স্যাক্রিফাইসের মর্যাদা পাবেন। সবেরই মর্যাদা পাবেন, মর্যাদাটা যাতে আপনারা পান। এই জন্য আমি গুনাহগারের এত পেঁচাল তো আমার পড়ার দরকার ছিল না। আসবো, ফুস করে নামাজ পড়বো, 1.5 মিনিট কথা বলবো, নামাজ পড়ে বাইরে যে আরামে ঘুম পারবো। কি টেনশন? কেন আপনার মিথ্যা অপবাদ দেবো? ডক্টর আশরাফ সিদ্দিকী কিছু বোঝে না, এটা বন্ধ। সব জায়গায় নামাজ 1টায় 1টায় হয়, এই পাড়ায় 3টায়। ব্যাপারটা কি? এগুলা অপবাদ নিয়ে আমার এত সময় ব্যয় করার দরকার? ইন্টারেস্ট আছে বোঝে না? মহা ইন্টারেস্ট। টাকা পয়সা জমিদারি বাড়ি গাড়ি ভরে দিবেন আপনি নাকি? এ মুসলমান, আমার উদ্দেশ্য হলো যারা কষ্ট করে আসছেন তারা যেন কিছু নিয়ে যেতে পারেন। সবাই বাড়ি বাড়ি চলে যাবে নামাজ পড়ে, আমরা আমার আল্লাহর কাছে কাঁদবো, আমার আল্লাহকে দেখাতে চাই, ও আল্লাহ
আমার মুক্তাদিরা এখনো আপনাকে ডাকতেছে। অ্যাট্রাকশন, আমার মালিকের কাছে অ্যাট্রাকশন। দুনিয়ার কে দেখলো, কে ভালো বললো, কে মন্দ বললো, কে কি কইলো, ওটা দরকার নাই। তবে হ্যাঁ, সে অ্যাট্রাকশনটা আবার দলিলের বাহিরে নয়, দলিলের ভিত্তিতে। দলিলবিহীন কোনো কাজ আমরা করবো না ইনশাআল্লাহ। মহান আল্লাহ সবাইকে তৌফিক দান। আজকে আর বলি না, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইসলাম মেনে আমাদেরকে আল্লাহ সন্তুষ্ট করে থাকবার তৌফিক দেন সবাই, আমিন। তাহলে সামনে কত তারিখ হচ্ছে? সোমবার। রোজা হচ্ছে 2টা, সোমবার আর মঙ্গলবার। এটা রাখার চেষ্টা করবেন আল্লাহ যদি সম্ভব করে। আর ওই দিন আসবেন 11টা 12টা পর্যন্ত আমাদের ইবাদত বন্দেগী করানো হবে, ওয়াজ নসিহত হবে যদি আল্লাহ তৌফিক দেন। এরপর ইচ্ছা মতো থাকতে পারবেন, যেতে পারবেন। আর এর উপর ভিত্তি করে যদি কোনো তবারকের জন্য কিছু অংশগ্রহণ করতে চান দেবেন, না দিলে ইনশাল্লাহ আমি গুনাহগার আছি তো দেবো, ইনশাল্লাহ আমি দেবো, সমস্যা নেই, কোনো টেনশন নেই।